বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জালিমের রক্তচক্ষুকে ভয় করে না, জেলার জরিমানা ফাঁসির রশিকে যারা ভয় না পেয়ে অকৃত্রিম ভাবে যারা লাগাতার ভাবে হক কথা বলতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাদেরকে জান্নাতের খাবার পর্যন্ত খাওয়াচ্ছেন। এর প্রমাণ হলো উহুদের যুদ্ধের ৪৩ বছর পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাল তিনি খনন করতেছিলেন। খাল খনন করতে গিয়া হঠাৎ করে একটা কোদালের মাথা একজন শহীদের মাথার মধ্যে লেগে গেল। তিনি দেখতে পেলেন এই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত ফিনকি দিয়ে এখনো তাজা রক্ত বের হচ্ছে। প্রিয় ভাইরা, বলুন তো শহীদেরা জিন্দা না মৃত? জোরে বলেন, শহীদেরা মৃত্যু না জিন্দা? আমরা শহীদ হতে চাই কি চাই না? আমরা আজকের এই মাহফিল থেকে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জালিমের বিপক্ষে দাঁড়ায়া, বন্দুকের নলের সামনে দাঁড়ায়া হক কথা বলতে গিয়ে আমরা শহীদ হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ওমর বিন খাত্তাব সারা জীবন তিনি চেয়েছেন শহীদ মরণ, তিনি চেয়েছেন, আল্লাহ কিন্তু কবুল করেছেন, তিনি শহীদ হয়েছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চেয়েছেন আমার কবরটা যেন মদিনায় হয়, কিন্তু আমি মক্কায় গিয়ে যদি মারা যাই আমার কবর তো মদিনায় হবে না, আমি রাসূলের সোহবত থেকে বঞ্চিত হব। এই জন্য তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা কাকে বলে? সাপোজ আপনি মেয়েকে বিবাহ দেবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার মেয়েকে বিবাহ দেবেন, দুইটা